বিরাট রূপে শিব এসে দাঁড়ালো, ব্রহ্মা বিষ্ণু তখন ওই রূপধারীকেও বলল যে আমরা তো যুদ্ধ থামালাম, শান্ত হলাম, এবার আপনিও শান্তি হন, আপনিও শান্ত হন। তা বিরাট রূপধারী মহাদেব ধীরে ধীরে ছোট হতে লাগলো, শীতল হতে লাগলো, শান্ত হতে লাগলো। আর যে রূপটা ধরলো আমার মহাদেব, সেই রূপেই জগতে শিবের পূজা হলো। আর প্রথম পূজা করে শিবপুরাণ অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু পুষ্প দিয়ে, আর সেই রূপটাই হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, এটা কি কোনো গল্প? আমার কোনো মন গড়া গল্প না। কোথায় পাবেন? শিবপুরাণে শিবলিঙ্গের জন্ম কথাই পাবেন। যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো, সেই দিনটাই শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন মানে, হ্যাঁ ঠিক বলেছে, হ্যাপি বার্থডে, শিবের জন্মদিন। এবার যারা ভাবে শিবরাত্রি মানে শিবের বিয়ের দিন, তাদের এই ভুলটা ভাঙতে হবে। শিবরাত্রি ফাল্গুন চতুর্দশী, কি বোঝা যাচ্ছে? ওটা শিবের জন্মদিন। আর চৈত্র চতুর্দশী, জয় রাধে, ওই গাজনের আগে হয়, ওটা হচ্ছে বিয়ের দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রেম সে বলুন মহাদেব কি। আর একটু জোরে হবে কি? হ্যাঁ। তাহলে যেহেতু ব্রহ্মার জন্ম বিষ্ণুর থেকে, আর ব্রহ্মা বিষ্ণুর যুদ্ধ হচ্ছে, তারপর শিবের জন্ম হলো শিবলিঙ্গ রূপে, তাই অনেকে ভাবে ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা, তাই শিবের বাবা ব্রহ্মা আর তার বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে আপনাকে এটা বুঝতে হবে, যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেন, তাই এটা বলা যাবে না যে শিবের বাবা ব্রহ্মা বা বিষ্ণু। কি বলতে হবে? যথার্থভাবে যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেন, তাই শিবের কোনো পিতা নাই, শিব নিজেই নিজের পিতা হন। প্রেম সে বলুন হর হর মহাদেব, জয় রাধে। হ্যাঁ, তাহলে এখানে তত্ত্বটা কি? হরি বল, হরি বল। কেন? কারণ হরি তো সম্বল। ব্রহ্মা রূপে করছেন সৃজন, তিনি বিষ্ণু রূপে করছেন পালন, তিনি মহাদেব রূপে করছেন সংহার, তিনি তো আদি অনাদি রূপ সবাকার। নিতাই গৌর হরি হরি বল। আমার একটা নাম নয়, আমার একটা স্বরূপ নয়। আমার বাবার কাছে আমি ছেলে, আমার দাদুর কাছে আমি নাতি, আমার ছেলের কাছে আমি বাবা, একই তো আমি, কিন্তু আমার রোল তো আলাদা। কি বোঝা গেল? আমার বাবার বাড়ি, আমার মামার বাড়ি বাঁকুড়া, আমার বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, আর মায়ের বাবার বাড়ি ও আমার মামার বাড়ি চললো। জয় রাধে। মা, এটা বলে দিয়ে যেতে হবে তো। ভাবছে যদি ধরে, বাবার বাড়ি আর মামার বাড়ি তো বলে দিল, বাবার শ্বশুর বাড়ি আর মামার বাড়ি, এবার যদি আমাকে ধরে, না মা, আমার মামার বাড়ি আপনাকে কেন বলতে হবে, আমি তো বলবো। জয় রাধে। আমার মামার বাড়ি বাঁকুড়া, বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, আর তাহলে মায়ের বাবার বাড়ি বাঁকুড়া। আপনারা বলে দিলেন, ও মা ভয়ে পালাম, বলে যদি জিজ্ঞাসা করে সামনে বসেছি। জয় রাধে। না, ঠিকই বললেন, বাঁকুড়া। তাহলে ঘরে যদি ঝগড়া করে তিনজন তিন দিকে বের হই, আমি গেলাম মামার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাপের বাড়ি, বলুন ঝগড়া করার দরকার ছিল? গেলুম তো এক জায়গায়। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। কি কৃষ্ণ ভক্তি নেওয়ার থাকলে কালী মন্দিরেও যেতে পারি, শিব মন্দিরেও যেতে পারি, মাথা সব জায়গায় নামাতে হবে। আজকে দেখব শিবের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে বিদ্যাপতির কেমন জয় জয় হচ্ছে। হরি বল। তাহলে বোঝা গেল, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। বলুন চাঁদের মামাকে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। চাঁদের জন্ম হলো অভিমন্যু রূপে মহাভারতে। চন্দ্রের অবতার অভিমন্যু, আর অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই আমরা পরোক্ষভাবে বলে থাকি চাঁদের মামা কৃষ্ণ। হরি 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 বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। তোমরা গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম
হরি না তোমরা গাহো গাহো তার নাম। তার নয়, তার নয়, তার। মানুষকে বোঝাই তার। কার বাড়ি গিয়েছিলিস? তার বাড়ি। কিন্তু ভগবত কথা যখন বলবো তার বলা যাবে না, কি তার। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। হরি বল। হ্যাঁ, মা বুঝেছে, আর কোনো চিন্তা নাই। মা আমার আবার এসে বসেছে। কি মা, একসঙ্গে গাওয়া যাবে তো? হ্যাঁ, এবার মা আমার গাইবে। কি একসঙ্গে গাই? দুহাত তুলে হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, মধু নাম। পথ চলিতে আর বলিতে, বলুন গিরিধারী লাল কি? আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলুন গিরিধারী লাল কি? শ্যাম সুন্দর কি? জয়। ওদিকে হলো কি? হ্যাঁ, ওদিকে হলো কি বলে জয়। তার নামে এমন ডুবেছে, ভাবছে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। মনে রাখবেন একটা কথা, চিরদিন কারো সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে পথে ভিক্ষাও চায়। অবতার শ্রী রামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। সে যে আগুনেও পুড়িল না, কপালের কি লেখা হয়, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভক্তের জীবনে সুখের দিন কম, দুঃখের দিন বেশি। আজকে যার কথা শুনছি সে তো ভক্ত। ভক্ত না হলে কি এই আসরে তার কথা হয়? তার জীবনের কষ্টটা কি? জীবনের একটা সব থেকে বড় দুঃখ কি? শিশুর কাছে সব থেকে প্রিয় হলো তার মা, ঠিক? আচ্ছা, শিশুর জীবন থেকে যদি কেউ তার মাকে কেড়ে নেয়, ওই শিশুর জীবনটা কেমন হবে বলুন? এই রাস পূর্ণিমায় আপনাদের শেরখান চকে আছি, আর গত রস পূর্ণিমায় আমি ছিলাম ত্রিপুরায়। 3 দিন কীর্তন ছিল। তার আগের বৎসর বোধহয় এখানে এসেছিলাম না? হ্যাঁ, গত বছর ত্রিপুরায় ছিলাম, ওই জন্য এখানে আসতে পারিনি। আর এখানে এসছি বলে এই বছর ত্রিপুরা যেতে পারিনি। ওরা আবার বোধহয় দেবনারায়ণ পাল বলে কাউকে নিয়ে গেছে, আর সামনে বছর আমাকে যেতে বলেছে। হয় এখানে আসা হবে, না হলে ওখানে যাওয়া হবে। জয় রাধে। এখন কথা হলো, 3 দিন কীর্তন ছিল ওখানে। দ্বিতীয় দিন আসরে যাব, কয়েকটা বাচ্চা আমার সঙ্গে পরিচয় করতে এলো। কারোর হাতে খেলনা, কারোর হাতে মোবাইল, মুখ ভরা হাসি। ওদেরকে দেখলে নিজের মন ভালো হয়ে যায়। ওদের তো নিষ্পাপ মন। তা সবাই হাসলে একটা মেয়ে কিন্তু সবার শেষে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। আমার চোখটা ওর দিকেই গেল। আমি ওকে ডাকলাম, এই খুকি, এই আয় 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 আয়। কি রে, আমার সঙ্গে কথা বলবি না? আমাকে ভয় লাগছে মা। হ্যাঁ, কি হয়েছে? মেয়েটা কোনো কথাই বলছে না। এখানে দেখছেন কেন? ওই মেয়েটাকে সেখানে আমি এত করে
কথা বলার চেষ্টা করলাম, কথা বললো না। আমি বললাম তুমি খেলা দেখবে, আমি লাগিয়ে দেব, কার্টুন দেখবে। ও মোবাইল ধরতেও পারে নিল না, শেষে গিয়ে কাঁদছে, আমার টাইম হয়ে গেছে, আমি চলে যাব, আমি যাচ্ছি। কিন্তু আমি যেতে পারলাম না। কেন জানেন? সব দিকেই তো লক্ষ্য থাকে। বাকি ছেলেদেরকে নিতে তার মা এলেও ওই মেয়েটাকে নিতে একটা বুড়ি এসেছে। তখনই আমার কিন্তু হলো। আমি বললাম দাঁড়াও, আমার সারথীকে বললাম দাঁড়াও দেখি। আমি বললাম যে কি ঠাকুমা আপনি কে হন? বলে আমি ওর ঠাকুমা। আমি বলে ওর মা কোথায়? বলে ওর মা নাই, বছর খানেক আগে মারা গেছে। আমি বুঝলাম মা শুধু মরে যায়নি, ছেলের মুখ থেকে জন্মের মতো হাসিটা কেড়ে নিয়ে চলে গেছে। একটা কোলের ছেলেকে রেখে তার মা মরেও শান্তি পায় না। আমি কীর্তন করলাম, মেয়েটা আসরে এদিকে বসে আছে, কখনো এদিকে বসে আছে, কিন্তু আমার চোখ বারবার ওর দিকে চলে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছিল বুকে, আমি এখনো ভুলি নাই। আসলে ময়দা বলো, রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আমি আজকে এই জায়গাটা পেয়েছি, যার জন্য সেও কিন্তু আমার গর্ভধারিণী মা। বাবা মা আমার দুজনেই কীর্তন গায়ক গায়িকা, কিন্তু আমার মা বুঝেছিল যে আমিও স্বামী কীর্তন গাইছে, আমি যদি কীর্তন গাইতে যাই তাহলে এই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মা কীর্তন বন্ধ করে দিয়ে আমার ভবিষ্যৎটাকে নিজের স্বপ্ন বলে দেখলো, আঙুল ধরে আমাকে এই পথে এনেছে। আমি বড় ভাগ্যবান, আমার মা আছে। কিন্তু সে কত বড় অভাগা যার মা নাই। দিনরাত কাঁদে। বাবা বলে খোকা কাঁদে না, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম বারবার মৃত্যু, এটাই তো সত্য। জন্ম মৃত্যু সত্য, কর্মফল যার যেদিন শেষ হয় সে চলে যায়, কেউ আটকাতে পারে না, এহাই সত্য। ডাক যখন আসবে সব ছেড়ে চলে যেতে হবে, সেটা কাল হোক বা 50 বছর পরে হোক, যাবে তো সবাই, থাকবে না কেউ। খোকা তোর মা বাবা বলে কাঁদিস না, আমি বলছি তোর একটা মা আছে, সেই মাকে মা বল, সেই মা তোকে নিশ্চয়ই একদিন কোলে নেবে। বাবা কে সেই মা? সেই মায়ের নাম মা গঙ্গা। এই যে গঙ্গা বয়ে যাচ্ছে, প্রতিদিন স্নান করতে যাবি, গঙ্গাকে শুদ্ধ ভক্তি দিয়ে মা বলে ডাকবি, দেখবি ঠিক একদিন তোকে মা গঙ্গা কোলে নেবে। বাবা বলেছে মানে বাবার বাক্য খণ্ডন হবে না। প্রতিদিন যাই গঙ্গা স্নানে, প্রতিদিন যাই, নিত্য করে গঙ্গা স্নান বিদ্যাপতি ছোটবেলা থেকে। আর মা গঙ্গাকে নিজে গান লিখে, নিজে পদ লিখে শোনায়। এই বিদ্যাপতি জীবনে প্রচুর পদ লিখেছে, একটা একটা করে আমি গাইছি, তা আপনারা খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। মৈথিলি ভাষার কবি হলো বিদ্যাপতি, তাকে বলা হয় মিথিলার কোকিল। ভাষাটা একটু বাংলা ঠিক নয়, তবে বাংলার মতো। আমি বলে দিচ্ছি কথাগুলো কি সুন্দর, দেখুন এগুলো অমূল্য সম্পদ আমাদের কীর্তনের। খুব মন দিয়ে শুনুন। গঙ্গার স্নান করতে যায় আর গঙ্গাকে গান শোনায়। বর সুখ সারো পাওয়াল তুয়া তীরে, बड़ सुख सारो पावलो तुआ तीरे।
ছড়ইতে নিকট নয়নে বহে নীরে। ছড়ইতে নিকট নয়নে বহে নীরে। তোমার কাছে এলে আমার আনন্দ হয়, আর তোমার কাছ থেকে চলে গেলে আমার বড় কষ্ট হয় মা। আমি তো মা মরা ছিলে, আমি তোমাকে মা বলে ডাকলে খুব আনন্দ পাই, কিন্তু এই ছেলের মুখে মা ডাক শুনতে তোমার ভালো লাগে কিনা তা তো জানি না মা। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। কি করব? জপ করা, তপস্যা করা, যজ্ঞ করা খুব কঠিন, তার থেকে অনেক সোজা যদি কেউ ভক্তি ভরে একবার গঙ্গা স্নান করে। জন্ম কি তারিথ একহি স্নানে। জনম কি তারিথ एको ही स्नाने। শয়ন উত্থান পাঁশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকাট। দুই ছেলের জন্মদিন ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। একাদশী কেউ করেন? হাত তুলুন তো কারা কারা একাদশী করেন। আমরা পার করলাম উত্থান একাদশী, প্রভু আবার শয়ন থেকে জেগেছেন, আবার আমাদের পবিত্র কর্ম সব শুরু হয়ে গেছে। এই কার্তিক মাসে কীর্তন করানোর আলাদা ফল। জয় নিতাই গৌর হরি বল। এ তো মাসের শ্রেষ্ঠ। জয় রাধে। মায়েরা যারা একাদশী করেন তাদের চরণে প্রণাম। উত্থান একাদশী গেল, সামনে উৎপন্না একাদশী আসছে। উৎপন্না যেখান থেকে একাদশীর উৎপন্ন হয়েছে, জন্ম হয়েছে। তাই যারা ভাবছেন একাদশী করব আমি, তাদের কাছে খুব সুন্দর একাদশী করার শুরুটা হলো উৎপন্না একাদশী। শুরু যদি উৎপন্না একাদশীতে করতে পারেন খুব ভালো। উত্থান একাদশীতে যারা করেননি শুরু, তারা উৎপন্ন একাদশী থেকে একাদশী করা শুরু করে দিন, আপনার কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে একাদশী করা বলুন, রামনবমী, জন্মাষ্টমী, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, এগুলো তো ব্রত, এগুলো কঠিন। আবার যারা করে তাদের কাছে এটাই উৎসব, আনন্দ। কি কিন্তু বলে কেউ যদি কিছু না পারে সে যেন একবার ভক্তি ভরে গঙ্গা স্নান করে। তাই বিদ্যাপতি গাইল, কি করব জপ তপ যোগ ধ্যানে, জনম কিতার্থ একে হি স্নানে। ইকে অপরাধ ছিমাব মুই জানি, ইকি অপরাধ সীমা মই মোর জানি। লাগল মায়ে পাই তুয়া পানি, লাগল মায়ে পায়ে তো পানি। তুমি অপরাধ নিও নামা, অপরাধ নিও নামা। তোমার বুকে চরণ লাগলো বলে। তুমি আমার অপরাধ নিও নামা। আচ্ছা, গঙ্গা স্নান নিশ্চয়ই সবাই করেছে, কীর্তন হলো। গতকাল শুনেছেন, আজকেও শুনছেন, আগামীকালও শুনবেন। আনন্দ আনন্দ মহানন্দ। কিন্তু কীর্তনের কথাগুলো এই কানে ঢুকিয়ে এই কানে বের করে দিলে জীবন সুন্দর হবে না। মায়েরা তো আঁচলটা ঝেড়ে দেয় ওঠার সময়, শাড়ির আঁচলটা এমনি করে ঝেড়ে দেয়। মানে কীর্তনের কথা কীর্তনের আসরেই থাক, এ নিয়ে গেলে ঘরে গন্ডগোল হয়ে যাবে। সব না নিয়ে যান, কিছু নিয়ে যেতে হবে। এই কীর্তনের কথা কিছু নিয়ে যেতে পারলেই কল্যাণ। মায়েরা, গঙ্গা স্নান কারা কারা জীবনে একবার হলেও করেছেন একটু হাত তোলা যাবে? বাহ, অনেকেই করেছেন। মায়েরা, গঙ্গা স্নান করতে গেলে কখনো তেল, সাবান, শ্যাম্পু মাথায় নেবেন না, গায়ে নেবেন না। গঙ্গা স্নান করার আগে গঙ্গা জলকে প্রণাম করতে হবে। সদ্য পাতক সংহতি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। যদি এত বলতে না পারেন, আমরা এত তো জানি না, কি করব? ওই গঙ্গা জল প্রণাম করে গঙ্গা 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 3 বার।
ঘরেও আপনি গঙ্গা স্নান করতে পারেন, গঙ্গা জল নষ্ট হয় না। গঙ্গা জলকে নিয়ে আসবেন, ওই গঙ্গা জল ঘরে স্নানের জল একটু মিশিয়ে নেবেন, বিশেষ বিশেষ দিন ক্ষণে ওই গঙ্গা জল মিশিয়ে নিয়ে ঘরেই স্নান করে নেবেন, ওটাই আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ছোট্ট বিদ্যাপতি মা গঙ্গাকে গান শোনাচ্ছে আর বলছে, মা তোমার জলে স্নান করতে এলে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা ভয় হয় কি জানো, তোমার জলে নামলে তোমার জলে আমার পা লাগবে, তুমি অপরাধ নিও না মা। আমি জানি মা যখন খোকাকে কোলে নেয়, খোকার পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো অপরাধ নেয় না। তুমি তো আমার মা, আমার তো মা নাই, তুমি আমার মা। বাবা বলেছে তুমি আমার মা। মা আমি তোমার জলে নামলে তুমি যেন অপরাধ নিও না, আর তোমার কাছে একটাই প্রার্থনা, হরি বল, তুমি সেদিনই যেন ভুলো না মা, তুমি সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে আমি যাব চলে। তুমি সেদিন যেন ভুলো না মা। আজ আমি দাঁড়িয়ে কীর্তন করছি, আমি কি শেষ দিন পর্যন্ত কীর্তন করতে পারবো মা? পারবো না। তবে আমার জীবনের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পূরণ না হওয়া পর্যন্ত যেন আমি কীর্তন করতে পারি, এটা আপনারা আশীর্বাদ করবেন। কারণ আমার জীবনে স্বপ্ন আছে। আজ কীর্তন করতে আসার আগে এই কালীনগর বলে একটা জায়গা থেকে বাবারা দেখা করতে এসেছিলেন, তাদেরকে বলছিলাম, দেখাচ্ছিলাম মোবাইলে, আমার জীবনের স্বপ্ন যেন পূরণ হয়, আপনারা আশীর্বাদ করবেন। আমি সবার জন্য কিছু করতে চাই, তার জন্য অনেকটা জায়গার প্রয়োজন, আমি জায়গা কিছুটা নিতে পেরেছি, এবং সেখানে জগৎ কল্যাণের জন্য যেন কিছু হয়, মন্দির তো হবেই, আশ্রয় সব যেন হয়, পরিপূর্ণ আমার স্বপ্ন যেন হয়, এবং আমাকে যেন হাত পাততে না হয় কারোর কাছে, আমি যেন এই হরিনাম কীর্তনের অর্থ দিয়েই আমি সম্পূর্ণ করতে পারি, ততদিন পর্যন্ত যেন আমার মুখ থেকে কীর্তন বের হয়, এটা আপনারা আমাদের আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই দেখুন, আমি আজকে কীর্তন করছি, একদিন আমি পারবো না, আমি তো অন্য কারোর মরণ চাইতে পারি না, আমি নিজের দিয়ে বলছি, আমার যেদিন মরণের দিন হবে আমার মুখে আর আওয়াজ বের হবে না, হয়তো চোখের সামনে অন্ধকার, বুকে একটা তীব্র জ্বালা, যার নাম মরণ জ্বালা। কি আমার খোকা ডাক্তার ডাকবে, ডাক্তারবাবু বাবা কথা বলছে না, দেখুন না, আমার নাড়িটা ধরে হয়তো বলে দেবে যে আর নাই, শ্মশানে গিয়ে আমাকে পুড়িয়ে দেবে সবাই, আর আমার ভস্মটা আমার ছেলে ওই মাটির হাঁড়িতে বা মাটির ঘটে নিয়ে গিয়ে আমার শেষ অংশটা জলে ভাসিয়ে দেবে। আর যে জলে ভাসিয়ে দেবে সেই জলটা কি জল বলুন তো? কাশিতে যদি ভাসাই কি জল? গঙ্গা জল। কি জানি তাই ছোট্ট বিদ্যাপতি মা গঙ্গাকে বলছে, মা আজকে আমি আছি, কাল আমি থাকবো না, তবে শেষ অংশটা তো তোমার জলেই যায়, তুমি যদি জায়গা না দাও আমার তো উদ্ধার হবে না মা। তাই সেদিনে যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার কোলে। যেদিন হরি বলে যাব চলে, ঠাঁই দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, তুমি সেদিন যেন ভুলো না মা। অন্তকালে জনি বিসরি হুমোয়ে, অন্তকালে জনে বিশরহি মো, নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে, ধনয়ে বিদ্যাপতি নম গঙ্গে মা গঙ্গে। सद्य पातक संहन्ति सद्य दुख विनाशिनी,
सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति। हरि बोल।